জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। আজ আমরা জানব যে ভগবানের চরণে যে নূপুর, ভগবানের পায়ের নূপুর, সেটা কিভাবে সৃষ্টি হলো। ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র যখন সীতার বিরহে বনে বসে কাঁদছিলেন, তিনি ধনুকের ওপর নিজের হাতটা রেখেছেন এবং তার ওপর নিজের বদন রেখে কাঁদছেন। শ্রী রামচন্দ্রের চোখ থেকে যে অশ্রুবিন্দু গড়িয়ে তার হাত বেয়ে ধনুক বেয়ে মাটিতে পড়ছে, লক্ষণ লক্ষ্য করলেন যে সেই অশ্রুবিন্দুগুলো লাল রঙের হয়ে মাটিতে পড়ছে। তিনি শ্রী রামচন্দ্রকে বললেন, দাদা একটু ধনুকটা ওঠাও তো। ধনুকটা ওঠানোতে দেখা গেল সেই ধনুকের নিচে একটা বটপত্র, একটা বট পাতা এবং তার নিচে একটা ব্যাঙ চাপা পড়ে আছে। শ্রী রামচন্দ্র সেই ব্যাঙকে তার বাম হাতে তুলে নিলেন। ব্যাঙটি রক্তাক্ত অবস্থায় মরণাপন্ন হয়ে ছটফট করছে। শ্রী রামচন্দ্র বললেন, ব্যাঙ, তুমি যে আমার ধনুকের নিচে চাপা পড়েছিলে, আমি তো তোমায় দেখতেই পারিনি। তুমি কেন ডাকোনি, কেন আওয়াজ করোনি, যাতে তোমার আওয়াজ শুনে আমি বুঝতে পারতাম যে তুমি এই বটপত্রের নিচে আছো। তখন আমি নিজের ধনুকটা সরিয়ে নিতাম। তখন ব্যাঙ উত্তর দিচ্ছেন, হে প্রভু, আমায় যখন সাপ তাড়া করে সেই সময় আমি তোমার নাম নিই এবং আমি তোমার নাম নিয়ে সেই বিপদ থেকে উদ্ধার পাই। কিন্তু বলো, আজ তোমারই ধনুকের নিচে আমি চাপা পড়েছি, তাহলে আমি কাকে ডাকবো, আমি কার নাম নেব প্রভু? তাই আমি কাউকেই ডাকিনি। শ্রী রামচন্দ্রের বড় করুণা হলো ব্যাঙটার ওপর। তিনি ব্যাঙটার পিঠে হাত বোলাতে বোলাতে বললেন, ওহে ব্যাঙ, আমার জন্য তোমার আজ এই অবস্থা, তাই তুমি বলো তোমার শেষ ইচ্ছে কি? কারণ তুমি তো আর কিছুক্ষণ পরই তুমি মৃত্যুযাত্রী, আর কিছুক্ষণ পরই তোমার হয়তো মৃত্যু হবে। তোমার শেষ ইচ্ছে বলো, তুমি আমার থেকে বর চাও। তখন সেই ব্যাঙটি বললেন, প্রভু, আপনার যদি আমাকে সত্যিকারের কিছু দিতেই হয় তবে আমি নিজের জন্য চাইব না, আপনি আমার শ্রী গুরুদেবের শেষ ইচ্ছা পূর্ণ করুন। শ্রী রামচন্দ্র অবাক হয়ে বলছেন, তোমার আবার গুরুদেবও আছে? ব্যাঙ বলছেন, হ্যাঁ প্রভু, আমি এখন ব্যাঙ হয়েছি, কিন্তু পূর্বজন্মে আমি ছিলাম কর্ণমুনি এবং আমার গুরুদেব ছিলেন বিশ্বা বসু। আমার শ্রী গুরুদেবের চরণে এক অপরাধ করেছিলাম আমি, এবং তার কারণে আমার গুরুদেব আমায় অভিশাপ দিয়েছিলেন যে তুমি ব্যাঙ হয়ে জন্মাও, তোমার মানুষ হওয়ার কোনো অধিকার নেই। সেই কারণেই আমি এই জন্মে ব্যাঙ হয়ে তোমার নাম করি। কিন্তু তাতেও কি, আমার শ্রী গুরুদেবের এই অভিশাপের কারণেই তো আজ আমি তোমার কৃপা পেলাম, আজ তোমার ধনুকের নিচে আমি চাপা পড়লাম। শ্রী রামচন্দ্র বললেন, বেশ, তবে আমি তোমার গুরুদেবের শেষ ইচ্ছাই পূর্ণ করব। শ্রী রামচন্দ্র তখন বিশ্বা বসুকে স্মরণ করলেন। যোগ বলে বিশ্বা বসু সেখানে প্রকট হলেন। তিনি শ্রী রামচন্দ্রকে অভিবাদন করে প্রণাম করে বললেন, হে প্রভু, আজ আপনি আমায় ডাকলেন, এমন সৌভাগ্য আমার হয়েছে। শ্রী রামচন্দ্র বললেন, এই ব্যাঙ পূর্বজন্মে তোমার শিষ্য ছিল এবং আজ আমার ধনুকের নিচে চাপা পড়ে বড় কষ্ট পাচ্ছে, রক্তাক্ত অবস্থায় রয়েছে। আমি যখন ওর থেকে তার শেষ ইচ্ছা জানতে চাইলাম, তখন ও আমায় বলল যে তোমার, অর্থাৎ ওর শ্রী গুরুদেবের শেষ ইচ্ছা পূর্ণ করতে। তাই আমি তোমায় স্মরণ করেছি। বিশ্বা বসু করজোড় করে অশ্রুপূর্ণ নয়নে বললেন, প্রভু, সত্যি এমন শিষ্য পেয়ে আজ আমি ধন্য হলাম। সবাই গুরুদেবের জন্য ভগবানকে লাভ করতে পারে, কিন্তু আজ আমি গুরুদেব আমার শিষ্যের জন্য তোমায় লাভ করলাম। বলো, আমার শিষ্য যদি তোমার সামনে আমার কথা না বলতো, তুমি কি আমায় স্মরণ করতে? আর আমার কি তোমায় দর্শন করা হতো? শ্রী রামচন্দ্র বললেন, বেশ, এবার বলো তোমার ইচ্ছে কি? বিশ্বা বসু তখন বললেন, প্রভু, যদি আমার ইচ্ছে তোমার পূর্ণ করতেই হয় তবে আমায় এই বর দাও যে আমি ঋষি বিশ্বা বসু এবং আমার শিষ্য এই ব্যাঙ যে কর্ণমুনি ছিল, আমরা গুরু শিষ্য দুজনেই যেন সদা সর্বদা তোমার চরণে স্থান পাই। ভগবান রামচন্দ্র বললেন, তথাস্তু, তাই হবে, তবে এ জন্মে নয়। আগামী দাপর যুগে আমি যখন শ্রীকৃষ্ণ রূপে আসব, তখন তুমি আর তোমার শিষ্য দুজনে হবে আমার চরণের নূপুর। আমার চরণে সদা সর্বদা তোমরা বিরাজিত থাকবে এবং সর্বদা আমার গুণগান করবে। তবে থেকে ঋষি বিশ্বা বসু ও তার শিষ্য কর্ণমুনি দুজনেই ভগবানের শ্রীচরণে সোনার নূপুর হয়ে রুনুঝুনু করে বাজে এবং কৃষ্ণ নাম করে। ভগবানের কাছে কোনো কিছুই অসম্ভব নয়, ভগবানের কৃপাতে কত কিছুই না সম্ভব। আজকের এই লীলাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন
ভগবানের শ্রী অঙ্গের যত আভূষণ আছে, ভগবানের মস্তকের চূড়া থেকে শুরু করে পায়ের নুপুর পর্যন্ত প্রত্যেকটি কোনো না কোনো ভক্ত। এবং আগামীতে আমরা আরও জানব যে ভগবানের প্রত্যেকটি অলংকার কোন কোন ভক্ত ছিলেন এবং কিভাবে তারা ভগবানের সেবায় স্থান পেলেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।